হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পারফর্মা। আজ তোমাদের বৃত্তের উপর ক্লাস স্টার্ট করা হবে। তো সবার প্রথম আমরা কি করব, বৃত্তের কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো তারপর কিছু পিআইকিউ নিয়ে নেবো। ওকে, তো সবার আগে দেখো বৃত্তের কিছু সাধারণ বৈশিষ্ট্য যেগুলো আমরা মোটামুটি সবাই জানি। তো এটা বৃত্তের কেন্দ্র। কেন্দ্র কাকে বলে? যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্তটি অঙ্কন করা হয়, যে বৃত্তকে কেন্দ্র করে বৃত্তটি অঙ্কন করা হয় সেটাকে কি বলা আছে? বৃত্তের কেন্দ্র। তাহলে এর যদি নাম দেবে ও, তাহলে ও হচ্ছে কি বৃত্তের কেন্দ্র। ও হচ্ছে কি বৃত্তের কেন্দ্র। এই যে চারপাশের দৈর্ঘ্য, বৃত্তের চারপাশের এই দৈর্ঘ্যকে কি বলা হয়? বৃত্তের পরিধি। তাহলে কেন্দ্র থেকে পরিধির উপরিস্থিত যে কোনো বিন্দুর উপর অঙ্কিত যে রেখা অংশ তাকে কি বলা হচ্ছে? বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এই যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি অবধি যে কোনো অঙ্কিত রেখাংশকে কি বলা হয়? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এ হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তো ব্যাস কাকে বলে? ব্যাসার্ধ অর্থাৎ কি? ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাস কি? ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ, এটা যদি ব্যাসার্ধ হয়, এখান থেকে এতটা, যদি এই গোটা রেখাংশটাকে কি বলা হয়? বৃত্তের ব্যাস। তো ব্যাস বলতে কি বোঝায়? দেখো, বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অব্দি একটি রেখাংশ যদি টানা হয়, সেটা যদি বৃত্তের কেন্দ্রগামী হয়, যদি এখান থেকেও তুমি এই প্রান্ত থেকে এই প্রান্তে টানো একটা রেখাংশ, তাহলে সেটাকে অবশ্যই বৃত্তের কেন্দ্রগামী হতে হবে। তাহলে সেটাকে কি বলা হয়? বৃত্তের ব্যাস। তাহলে এখানের ক্ষেত্রে কি এ বি হচ্ছে কি বৃত্তের ব্যাস। আচ্ছা, বৃত্তের এক প্রান্ত থেকে এক প্রান্ত অব্দি যদি আরেকটি রেখাংশ আঁকা যায়, ধরো এখান থেকে এখানে আঁকা হলো, কিন্তু সেটা বৃত্তের কেন্দ্রগামী নয়। এই যে সংযোজক রেখা দুটি বিন্দুর, একে কি বলা হয়? বৃত্তের জ্যা বলা হয়। ওকে, কারণ কি এটা বৃত্তের কেন্দ্রগামী নয়। কেন্দ্রগামী মানে হচ্ছে যেটা ব্যাস, আর কেন্দ্রগামী না হলে সেটা হচ্ছে বৃত্তের জ্যা। তাহলে সিডি হচ্ছে কি বৃত্তের জ্যা। এবার দেখো, যদি এই অংশটাকে তোমাকে বলে সিডির মাঝের এই যে অংশটা, এটাকে কি বলা হয় বলতো? বৃত্তচাপ। কি বলা হয়? বৃত্তচাপ বা সেক্টর। এস দ্বারা ডিনোট করা হয়। এবার হচ্ছে কি, পরিধির যে কোনো অংশকে এই যে বৃত্তের যে ছোট যে কোনো অংশ, পরিধির যে কোনো অংশকে, সেটা এখান থেকে এটুকু হতে পারে, এই গোটা এখান থেকে এটুকু হতে পারে, সেগুলোকে সবই কি বলা হয়? বৃত্তের চাপ। বৃত্তাংশকে কি বলা হয়? বৃত্তের চাপ। ওকে, তো আপাতত এটা হচ্ছে কি সাধারণ কিছু বৈশিষ্ট্য যেগুলো আমরা মোটামুটি সবাই জানি। তো অঙ্কের আগে এগুলো ক্ল্যারিটি হওয়া ভীষণ দরকার। তো চলো এবার আমরা কিসে যাবো? ফর্মুলা। ওকে, এবার দেখো ফর্মুলা। এক নম্বর হচ্ছে কি? বৃত্তের পরিধি। বৃত্তের পরিধির ফর্মুলা আমরা সবাই জানি, হচ্ছে কি 2πr। 2πr। আর কি এখানে? আর হচ্ছে কি ব্যাসার্ধ, রেডিয়াস কে বলা হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে এখানে আর হচ্ছে কি এটা, আর এই যে গোটা অংশটা সেটা হচ্ছে কি ব্যাসার্ধ, হচ্ছে কি আর, আর ব্যাস হচ্ছে কি 2r। ওকে, 2r হচ্ছে কি ব্যাস। কারণ কি ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, এরপর হচ্ছে দেখো ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। এগুলো আশা করি তোমরা জানো। ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কোয়ার। এরপরে দেখো অর্ধবৃত্তের যাবো আমরা। অর্ধবৃত্তের পরিসীমা। অর্ধবৃত্তের পরিসীমা। পরিসীমা অর্থাৎ কি? চারপাশের দৈর্ঘ্যকে বলা হয়। বৃত্তের ক্ষেত্রে সেটা কি বলা হয়? পরিধি। তো অর্ধবৃত্তের পরিসীমা অর্থাৎ কি? যদি আমি এখান থেকে এটা মুছে দিই, ঠিক আছে, যদি এটাকে আমরা এখান থেকে মুছে দিই, তাহলে এটা হচ্ছে কি অর্ধবৃত্ত। অর্ধবৃত্তটা দেখতে ঠিক এরকম। অর্ধবৃত্ত দেখতে এরকম, ঠিক আছে। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা আমরা কি করে নির্ণয় করবো? দেখো, গোটা বৃত্তের যে পরিধি, গোটাটা হচ্ছে কি 2πr। 2πr। তাহলে অর্ধবৃত্ত মানে কি 2πr/2। তাহলে এখান থেকে কি হলো? পাই আর। তাহলে পাই আর এর যে দৈর্ঘ্য সেটা কোনটা বলতো? এখান থেকে এতটা, কিন্তু এই যে দৈর্ঘ্যটা সেটাও তো অর্ধবৃত্তের পরিসীমার মধ্যেই পড়ছে। ঠিক আছে, তো সেটাকে আমাকে যোগ করতে হবে 2r। এটা দৈর্ঘ্য কত? 2r। তাহলে আমার পরিসীমা কত বেরোচ্ছে? পাই আর প্লাস 2r। এটা হচ্ছে কি অর্ধবৃত্তের পরিসীমা। নেক্সট হচ্ছে কি অর্ধবৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি? পুরো বৃত্তের ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয়,
ক্ষেত্রফল অর্থাৎ কি, এই যে গোটা অংশটা, এই গোটা অংশটাকে বলা হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, সেখান থেকে তুমি এই যে বৃত্তের এই অংশটাকে যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে পাই আর স্কোয়ার বাই 2, এটা করলে তোমার বেরিয়েছে কি অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তো এগুলোর উপর বেস করে আমরা কিছু প্রশ্ন নিয়ে নেবো। ওকে, প্রশ্ন নাম্বার 1 দেখো, একটি বৃত্তের ক্ষেত্রফল বলে দিয়েছে কি 2464 বর্গ মিটার, তাহলে পরিধি কত মিটার? বৃত্তের কি বলে দিয়েছে? ক্ষেত্রফল। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল আমরা বলে দিয়েছি কি, ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি আমরা, পাই আর স্কোয়ার ইকুয়াল টু কত? 2464। ঠিক আছে, এবার আমার কাছে জানতে কি চেয়েছে, 2 পাই আর কত, পরিধি কত। ঠিক আছে, তাহলে এখানে আমাকে কি নেই, পাই 2 পাই এর মান জানি আমরা, আর এর মান জানি না, তাহলে আর এর মান আমাকে এখান থেকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি 2464। এখানে আর স্কোয়ার ইকুয়াল টু কি হবে? 2464 ইন্টু এই যে 7, 22/7 এদিকে আছে, তাহলে এদিকে গেলে কি হবে, এটা উল্টে যাবে, 7/22 হয়ে যাবে। ওকে, আমাদের কাটাকাটি করতে হবে। এখন দেখো 22 একে 22, তাহলে এখানে থাকে 26, আবার 22 একে 22, তাহলে থাকে 44, 22 2 44। ওকে, 7 2 14 4 7 8 7 থেকে 7, তাহলে আর স্কোয়ার বেরোলো আমার 784। তাহলে আর ইকুয়াল টু কত হবে? √784, অর্থাৎ কি 28, 28। 28 কি বেরোলো আমার আর এর মান। তাহলে এবার এই মানটা আমরা এখানে পুট করলেই আনসার পেয়ে যাবো। 2 পাই মানে 22/7, আর অর্থাৎ কি 28, 4 7 28। ঠিক আছে, 2 8 8 2 16 6 হাত আমার 1 2 16 কে 17, তাহলে 176, এটা হচ্ছে কি আমার আনসার। ঠিক আছে, পরিধি হচ্ছে 176 মিটার। কোশ্চেন নাম্বার 2 দেখো, কি বলেছে, একটি চাকার ব্যাস 98 সেমি, তাহলে 1540 মিটার দূরত্ব অতিক্রম করতে চাকাটিকে কতবার ঘুরতে হবে? এটা একটা টাইপের প্রশ্ন। ঠিক আছে, দেখো কনসেপ্টটা বুঝবে। চাকার ব্যাস বলে দিয়েছে 2 আর বলে দিয়েছে কত? 98 সেমি, 98 সেমি। তাহলে এখান থেকে আমি আর পাবো কত? হচ্ছে 49 সেমি। ঠিক আছে, আর কি বলেছে যে মোট যে দূরত্ব যেটা অতিক্রম করতে হবে সেটা বলে দিয়েছে কত? 1540 মিটার। এবার এটা মিটার বলে দিয়েছে, তো এখানে আছে সেমি, তাহলে একক আমাকে এক করতে হবে। তাহলে মিটার থেকে যদি সেমিতে আমাকে কনভার্ট করতে হয়, তাহলে কি করতে হবে? একে 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 1540 00 এত সেমি। ঠিক আছে, তাহলে মোট দূরত্ব হচ্ছে এটা, আর চাকার ব্যাস আমরা আছে পেয়েছি। এবার দেখো একটা বিষয় এখানে বুঝবে, একটা চাকা ধরো। ঠিক আছে, চাকাটা এক পাক ঘুরলে কতটা দূরত্ব অতিক্রম করবে? চাকাটা এক পাক যদি ঘোরে, ঠিক আছে, চাকাটা যদি এক পাক ঘোরে, তাহলে কতটা দূরত্ব অতিক্রম করে বলতো? যতটা তার পরিধি, চাকার যে পরিধি সেটাই সে অতিক্রম করবে এক পাক ঘুরলে। এটা হচ্ছে কি কনসেপ্ট, যেটা ক্লিয়ার হওয়া প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমার কি পাচ্ছি, চাকার পরিধি সমান এক পাক, এক পাক। ঠিক আছে, চাকার পরিধি যে চাকার পরিধি যেটা, সেটা হচ্ছে কি এক পাক ঘুরলে সেই দূরত্ব অতিক্রম করবে। ওকে, তাহলে দেখো আমাকে এখানে পরিধি বার করতে হবে, যেটা হচ্ছে কি 2 পাই আর। 2 পাই আর কে আমি ক্যালকুলেশন করি, তাহলে এখানে কি বেরোলো? 2 × 22 × 7, এই পরিমাণ দূরত্ব সে অতিক্রম করবে, এত সেমি। আমি এটা গুণটা করলাম না, কারণ কি এটার সাথে এটা কাটাকাটি হবে, তো সেক্ষেত্রে আমার ক্যালকুলেশনের সুবিধা হবে। ওকে, এবার দেখো বিষয়টা হচ্ছে কি, এত সেমি সে মানে চাকার পরিধি অতিক্রম করতে তাকে এক পাক ঘুরতে হয়, তাহলে এত সেমি দূরত্ব অতিক্রম করতে এই যে টোটাল যে দূরত্ব দিয়েছে তাকে ক পাক খেতে হবে? বুঝতে পারছো তাহলে কি হবে? মোট যে দূরত্ব, 3টে শূন্য আছে, মোট যে দূরত্ব সেটা বাই 2 ×
চাকার যে পরিধি সেটা, মোট দূরত্ব বাই চাকার পরিধি, কারণ কি পাক খাচ্ছে এবং এতটা দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, বুঝতে পারলাম? এবার দেখো এটা কাটি, 11 2 22, 11 কি 11 11 4 44। ঠিক আছে, এবার দেখো 7 2 14, আর এখানে 14 কাটলো, তাহলে এখানে হচ্ছে কি 1000, আর 2 দিয়ে কাটলে হচ্ছে কি 500। তাহলে তাকে চাকাটাকে কবার পাক খেতে হবে? 500 বার পাক খেতে হবে, যদি এতটা দূরত্ব অতিক্রম করতে হয়। তাহলে চাকাটি যখন এত পাক খাবে তখন সে এতটি দূরত্ব অতিক্রম করবে। ওকে, এবার দেখো কোশ্চেন নাম্বার 3। এটা একটা অন্য টাইপের কোশ্চেন। কি বলছে? দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে, অর্থাৎ অনুপাতের উপর কোশ্চেনটা। হ্যাঁ, তাদের ব্যাসার্ধের অনুপাত কত? ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে এবং তাদের ব্যাসার্ধের অনুপাত চেয়েছে। দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে দুটি বৃত্তের যদি একটা ধরলাম পরিধি, সরি ব্যাসার্ধ R1, একটা হচ্ছে কি R2। ঠিক আছে, এই অনুপাতটা আমায় চেয়েছে, ব্যাসার্ধের অনুপাত চেয়েছে আমার কাছে। আমাকে দিয়ে দিয়েছে কি ক্ষেত্রফলের অনুপাত, তাহলে প্রথমটা কি হবে? পাই R1 এর স্কোয়ার ইজ টু পাই R2 স্কোয়ার। এটা আমাকে দিয়ে দিয়েছে, প্রশ্নে এটাই দেওয়া আছে, 4:9। এটা আমার প্রশ্নে দিয়ে দিচ্ছে। তাহলে কি দেখো, অনুপাতের ক্ষেত্রে কি হয়? দুদিকে সমান থাকলে সেটা কেটে যায়। ঠিক আছে, তাহলে এটাও কাটবে, এটাও কাটবে। এবার R1 স্কোয়ার আছে, R2 স্কোয়ার আছে, তাহলে এটা যদি আমি রুট ওভার করি, তাহলে R1:R2 করি, যেটা আমাকে কোশ্চেন অ্যাকচুয়ালি চেয়েছে, তাহলে কি হবে? রুট ওভার 4:9। রুট ওভার করলে কত হয়? 2:3, 2:3। তাহলে R1 ব্যাসার্ধের অনুপাত কি হবে? R1:R2 কি হবে? 2:3। ঠিক আছে, এটাই তোমাদের আনসার। এবার দেখো কিছু বিষয়, অনুপাতের ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখবে। যদি তোমাকে ব্যাসার্ধ দিয়ে দেয়, ধরো ব্যাসার্ধ দিয়ে দিল R1:R2, x:y দিল। ঠিক আছে, R1:R2 কত দিল? x:y। এবার তোমার কাছে জিজ্ঞেস করলো কি এরিয়া চাইলো, এরিয়া চাইলো, তাহলে কি করবে তুমি? x²:xy² করে দেবে। ঠিক আছে, যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, তোমাকে যদি ক্ষেত্রফলের অনুপাত চাই, তাহলে কি করতে হবে? আমাকে যে অনুপাত দিয়েছে তার শুধু বর্গ করে দিতে হবে। সেটা কেন? সেটা কারণ হচ্ছে কি, R1:R2 যদি x আর y থাকে, তাহলে যদি এটাকে আমি তোমার ক্ষেত্রফল বার করতে চাই এখান থেকে, তাহলে আমাকে কি করতে হবে? পাই R1 এর স্কোয়ার ইজ টু পাই R2 স্কোয়ার, এটা করতে হবে। এবার সেটা কি দিয়েছে? x:y দেওয়া আছে, তাহলে পাই দুদিকে যোগ করলে কোনো ব্যাপার না। এবার স্কোয়ার যেহেতু সব দিকেই করতে হবে আমায়, এটাও স্কোয়ার করতে হবে। ঠিক আছে, আর পায়ের মান কি কেটে যাবে, কারণ পায়ের কোনো ভ্যালু থাকবে না, কারণ কি দুদিকেই পাই রয়েছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল তখনই এরিয়া মানে কি কি হচ্ছে, তাহলে R1² = R2²। তো সেটাই তোমাকে এটা বলে দিলাম। আর যদি তোমাকে এরিয়া দেওয়া থাকে, ধরো এরিয়া দেওয়া থাকলো, ক্ষেত্রফল দেওয়া থাকলো A1:A2 = A:(x:y), তাহলে তুমি R1:R2 কি বার করবে বলো? রুট ওভার করে দেবে সিম্পলি, √x:√y। ঠিক আছে, যেটা আমি এই ক্ষেত্রে করলাম। দেখো ব্যাসার্ধ ক্ষেত্রফল দিয়ে দিয়েছিল, এরিয়া দিয়ে দিয়েছিল 4:9, তাহলে আমাকে R1:R2 ব্যাসার্ধর যে অনুপাত সেটা বার করতে হলে কি করতে হবে? রুট ওভার করে দিলাম। ঠিক আছে, এই দুটো বিষয় মনে রাখবে। ওকে, আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 4 দেখো কি বলছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে কি 3:4, 3:4। তাহলে পরিধির অনুপাত কত? ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ অর্থাৎ R1:R2 দিয়ে দিয়েছে কত? 3:4। এবার আমার কাছে জানতে কি চাইছে? পরিধির অনুপাত। পরিধির অনুপাত জানতে চাইছে কত? যেটা ব্যাসার্ধের অনুপাত সেটাই পরিধির অনুপাত, এটা বুঝে নাও। ঠিক আছে, তাহলে আমার পরিধির অনুপাত কি হবে? 3:4। তাহলে এটা কি, যখন ডাইমেনশন একই থাকবে, মানে
এটাও মানে একমাত্রিক, এটাও একমাত্রিক, দুটোই একমাত্রিক। কারণ একমাত্রিক বুঝবো কি করে? ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কি লিখি? বর্গমিটার। পরিধির ক্ষেত্রে আমরা কি লিখি? মিটার। ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা কি লিখি? মিটার, এত মিটার। ঠিক আছে, বর্গমিটার তো লিখি না। আয়তনের ক্ষেত্রে কি লিখি আমরা? ঘনমিটার। ঠিক আছে, তো একে বলছে কি একমাত্রিক। যখন এই দুটো বিষয় একমাত্রিক হয়ে যাবে তখন সেক্ষেত্রে কি হবে? যেটা ব্যাসার্ধ সেটাই পরিধি। এবার কারণটা কি দেখো, ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, তাহলে পরিধি মানে কি? 2πr1 is to 2πr2, এটা আমাকে নির্ণয় করতে হবে, তাই তো? এবার দেখো 2πr1 2πr2 দুদিকেই তো 2πটার মান সেম, যেটা আমার কাটা হয়ে যাবে। তাহলে আমার কাছে পড়ে থাকলো কি? r1 is to r2। তাহলে পরিসীমাটা কিসের সমান হয়ে গেল? r1 is to r2। আশা করি বোঝাতে পারলাম। তাহলে যেটা এটা মনে রাখবে যে যখনই মাত্রা এক হবে, অর্থাৎ কি একক একই থাকবে, মিটার মিটার দুটোই মিটার দিয়ে প্রকাশ করা যায় বা সেমি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? তখন সেক্ষেত্রে কি হবে? যদি তোমাকে r1 is to r2, x is to y দেওয়া থাকে, দেখুন প্রত্যেকটা লিখবো এবার, ঠিক আছে? x is to y দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে পরিসীমা কি হবে? x is to y একই হবে। সেক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? x স্কোয়ার is to y স্কোয়ার। ঠিক আছে, সেম যখন তোমাকে, তাহলে এটা তোমরা নোট করবে, এটা তোমরা নোট করবে, ঠিক আছে? আর তাহলে এরিয়া যখন তোমার দেওয়া থাকবে তখন সেক্ষেত্রে যখন তোমার কাছে ব্যাসার্ধ চাইবে কি করতে হবে? সিম্পলি স্কোয়ার আছে, এটাকে রুট ওভার করতে হবে, ঠিক আছে? এটা তোমরা অবশ্যই নোট করে নেবে। দেখো নেক্সট প্রশ্নে যাওয়ার আগে আমরা একটা আর কিছু ফর্মুলা সম্বন্ধে শিখবো, ওকে? এই ধরনের ম্যাথ তোমাদের এসে থাকে, একটা বৃত্ত ধরো, এই বৃত্তের সেক্টর নিয়ে তোমাদের কিছু প্রশ্ন থাকবে। ধরো এটা এবং এটা মাঝে একটা কোণ উৎপন্ন করলো থিটা, মাঝে একটা কোণ উৎপন্ন করলো থিটা। তাহলে তোমার কাছে জানতে চাইবে যে এই যে এটা নাম দিলাম এ, এটা দিলাম বি, তাহলে এর মাঝে বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করেছে সেটা হচ্ছে কি? থিটা। তাহলে এই যে এ বির যে দূরত্ব, এই যে বৃত্তচাপ, যেটা হচ্ছে কি সেক্টর বলা হয়, এটা আমি তোমাদের আগেও বললাম। এই সেক্টরের দৈর্ঘ্য কত? এটা আসতে পারে যে সেক্টরের দৈর্ঘ্য কত। আবার তোমায় জিজ্ঞেস করতে পারে যে কোণটা উৎপন্ন হয়েছে, সেক্টর দিয়ে দিল তোমায়, তাহলে কোণটা কত, ঠিক আছে? আবার তোমার কাছে এটা জানতে চাইতে পারে যে এই যে বৃত্তকলার যে এই যে অংশটা, এটার ক্ষেত্রফল কত? এটাকে বলা হয় কি? বৃত্তকলার ক্ষেত্রফল। এটাকে বলা হয় কি? বৃত্তকলার ক্ষেত্রফল, এরিয়া অফ দ্য সেক্টর। ওকে, এই তিনটে বিষয় তোমাদের প্রশ্ন আসে, চলো এগুলো এক এক আমরা শিখবো। তো সবার প্রথম দেখো আমরা বলছি কি সেক্টরটা আমরা কিভাবে বার করবো। এই যে অংশটা, এটাকে কি বলা হচ্ছে? থিটা। এই যে কোণটা, এটার পরিমাণ ধরছি আমরা থিটা। আচ্ছা, গোটা বৃত্তে যে কোণ, এটা কত থাকে বলতো? এই গোটা বৃত্তটা কত থাকে? 360 ডিগ্রি, 360 ডিগ্রি, ঠিক আছে? 360 ডিগ্রি হচ্ছে গোটা কোণটা। তাহলে সেখান থেকে এই অংশটা হচ্ছে কি? থিটা। তাহলে মনে রাখার জন্য, মনে রাখার সুবিধার্থে কিভাবে আমরা এটা মনে রাখতে পারবো দেখো, সর্বপ্রথম আমরা সেক্টর নির্ণয় করা শিখছি। যে আমাকে কি করতে হবে? সেক্টর মানে কি? এই যে বৃত্তাংশটা, এই যে ছোট্ট যে মতো এই দৈর্ঘ্যটা, এটা কিসের অংশ? এটা হচ্ছে কি পরিধির অংশ, এটা হচ্ছে কি পরিধির অংশ, ঠিক আছে? তাহলে থিটা বাই 360 ডিগ্রি, যেহেতু গোটাটা হচ্ছে 360 ডিগ্রি, সেখান থেকে এটা হচ্ছে কি থিটা, থিটা বাই 360 ডিগ্রি, এবং এটা যেহেতু বৃত্তের পরিধির অংশ, তাহলে এটা কি হচ্ছে 2πr। সেক্টর মানে কি? এটা এইভাবে আমরা সেক্টর নির্ণয় করবো। এবং মনে রাখার সুবিধার্থে আমি এভাবে মনে রাখতে পারি, ঠিক আছে? যে থিটা বাই 360 ডিগ্রি, যেহেতু এটা পরিধির একটা অংশ তাই 2πr, ঠিক আছে? ব্যাস হয়ে গেল। নেক্সট হচ্ছে কি বৃত্তকলার ক্ষেত্রফল। ক্ষেত্রফল হবে কি বৃত্তকলার,
বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে, থিটা বাই 360 ডিগ্রি সেম ইন্টু ক্ষেত্রফল বলেছে তাই তোমার এখানে ক্ষেত্রফল গুণ করবে বাই আর স্কোয়ার। আশা করি হবে তোমার মনে থাকবে, এটা 1 নম্বর হলো, এটা 2 নম্বর। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে কি আমাকে থিটা বার করতে দেবে, 3 নম্বর হচ্ছে কি আমাকে থিটা বার করতে দেবে। থিটা কি করে বের করবো, থিটা অর্থাৎ কি, তোমাকে দেখো এই যে সেক্টর, ঠিক আছে, সেক্টর বাই 2 পাই আর করবে, কারণ কি এই যে অংশটা এখান থেকে তোমার এই কোণটা উৎপন্ন করছো, ঠিক আছে, এই যে এইটুকু অংশের মাঝে যেটা অন্তর্বর্তী কোণ হচ্ছে, ঠিক আছে, এই দুটো বিন্দুর অন্তর্বর্তী কোণ, তাই এটা মনে রাখবে, এটা কি তোমাকে সবসময় সেক্টর দিয়ে দেবে যখন তোমাকে থিটা জানতে চাইবে, তাই সেক্টর বাই পরিধির অংশ বাই ওটা পরিধি, ওকে, সেক্টর বাই 2 পাই আর ইন্টু 360 ডিগ্রি। দেখো এভাবে মনে রেখে তোমার এটা খুব সহজে মনে থাকবে, ঠিক আছে, এটার উপর বেশ কিছু প্রশ্ন তোমাদের আসে, ওকে। এবার দেখো আমরা প্রশ্নে যাচ্ছি। প্রশ্ন নম্বর 5 দেখো, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 22-3 সেমি চাপ দ্বারা উৎপন্ন কোণের পরিমাণ কত, উৎপন্ন কোণের পরিমাপ কত, ঠিক আছে, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, ব্যাসার্ধ বিশিষ্ট বলেছে, ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ আমাকে দিয়ে দিয়েছে, আর কত দিয়ে দিয়েছে 14 সেমি, আর তোমাকে সেক্টর দিয়ে দিয়েছে কত, 22-3 না 7, 22-3 সেমি দেখো চাপ দিয়ে দিয়েছে, তাহলে সেক্টর হচ্ছে কি 22-3, আর আর ব্যাসার্ধ হচ্ছে কি 14 সেমি। আমার কাছে জানতে কি চেয়েছে, থিটা, ব্যাস, থিটা মানে আমি কি বলেছিলাম যে সেক্টর বাই 2 পাই আর ইন্টু 360 ডিগ্রি, এটা করলে আমরা সেক্টরের মান পাবো। এর আগে ফর্মুলাটা আমি পড়লাম, ঠিক আছে, মনে রাখার জন্য বারবার লিখে লিখে করবে, ওকে। তাহলে সেক্টর কত দিয়ে দিয়েছে দেখো, 22-7, ভ্যালু পুট করলেই তোমার অঙ্ক হয়ে যাবে, 22-7 সরি 22-3 বাই 2 পাই মানে হচ্ছে কি 22-7 ইন্টু আর কত দিয়েছে 14 ইন্টু 360 ডিগ্রি। এই ক্যালকুলেশনটা আমায় করতে হবে, দেখো ইকুয়াল টু কি দিয়েছে দেখো 22-3, আমি এটাকে এরকম করে লিখবো 22-3 ইন্টু নিচে 2 আছে, তাহলে নিচে 2 লিখলাম, 1-2, আচ্ছা 22-7 নিচে আছে, তাহলে এটা যদি ওপরে আসে তাহলে কি হবে, উল্টে যাবে, 7/22, 14 কোথায় আছে, নিচে আছে, 1-14 ইন্টু 360 ডিগ্রি। এভাবে সহজ করে বোঝার চেষ্টা করবে সবসময়, ওকে। 22-22 কেটে গেল, ঠিক আছে, কাটবে না এটা, 7-2-14, 4 দেখো 4-9-36, 0 3-3-9, তাহলে কত বেরোলো 30, থিটা ইকুয়াল টু কত বেরোলো 30 ডিগ্রি, এটাই তোমাদের আনসার, ওকে। প্রশ্ন নম্বর 6 দেখো, এটা খুব ভালো প্রশ্ন, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 3.5 সেমি চাপ দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাহলে এটা বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, কিন্তু আমাকে দিয়ে দিয়েছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, মানে ব্যাসার্ধ দিয়েছে আর ইকুয়াল টু 5, আর কি দিয়েছে 3.5 সেমি চাপ অর্থাৎ সেক্টর দিয়ে দিয়েছে, ঠিক আছে, তাহলে আমাকে কি দিল, ব্যাসার্ধ যেটা হচ্ছে কি 5 সেমি, আর সেক্টর কত দিয়েছে 3.5, আমাকে জানতে কি চেয়েছে, বৃত্তকলার ক্ষেত্রফল, ক্ষেত্রফল অর্থাৎ কি, বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে যে ফর্মুলা সেটা কি বলো, কিছু না, থিটা বাই 360 ডিগ্রি ইন্টু ক্ষেত্রফল তাই পাই আর স্কোয়ার, ঠিক আছে, থিটার অংশটুকু লাগবে 360 থেকে, থিটার অংশটুকু লাগবে, ঠিক আছে, তো থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। কিন্তু সমস্যাটা কোথায়, এখানে এস বলে দিয়েছে আর বলে দিয়েছে, আর থেকে আমি কি পাবো, পরিধি পাবো,
আর এস থেকে কি পাবো, মানে সরি এস দিয়ে দিয়েছে কিন্তু আমাকে থিটা দেয়নি। সমস্যাটা কি, আমাকে থিটা দেয়নি, থিটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, থিটা আমায় বের করতে হবে। তাহলে দেখো থিটা বের করতে হলে কি, থিটার যে ফর্মুলা কি আছে, এস বাই 2 পাই আর ইন্টু কি 360 ডিগ্রি, এটা থিটা। তাহলে এই থিটাটা যদি আমি এখানে পুট করে দিই তাহলে আমার আনসার বেরিয়ে যাবে। কারণ কি, সেখানে আমি এসও পেয়ে যাবো আরও পেয়ে যাবো। ঠিক আছে, বা থিটা আমি এখান থেকে যদি আগে বার করে নিই, যে সেই ভ্যালুটা এখানে পুট করলে আমার অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, থিটার ভ্যালু বার করে আমাকে এখানে থিটা পুট করতে হবে। কিন্তু এর একটা সহজ তোমার রেজাল্ট আছে, সেটা দেখো আমি বার করি প্রথমে। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল টু থিটার জায়গায় আমি কি লিখলাম, এই ভ্যালুটা পুট করছি, এস বাই 2 পাই আর। ক্যালকুলেশন থেকে ভয় পাবে না, এটা ভীষণই সোজা একটা ক্যালকুলেশন, দেখো এক্ষুনি হয়ে যাবে। এস বাই 2 পাই আর লিখলাম ইন্টু 360 ডিগ্রি, গোটাটা লিখে দিলাম, এটা হচ্ছে কি থিটা, আর নিচে কি আছে 360 ডিগ্রি, ইন্টু পাই আর স্কোয়ার, মুছে দিই, ইন্টু পাই আর স্কোয়ার। ওকে, এবার দেখো এস বাই 2 পাই আর, এস বাই 2 পাই আর লিখলাম, ওপরে আছে ইন্টু 360 ডিগ্রি লিখলাম, 360 ডিগ্রি, 360 নিচে আছে তাই 1/360 ইন্টু পাই আর স্কোয়ার। এবার দেখো কাটাকাটি করলে, কাটাকাটিটা ভীষণই সোজা, 360 ডিগ্রি কেটে গেল, এখানে কি কাটবে, পাই, এখানে পাই কাটলো, এখানে আর এর সাথে এই আর স্কোয়ার কেটে গেল, তাহলে আর পড়ে থাকলো। ঠিক আছে, আর এখানে পড়ে থাকলো এস, তাহলে কি হলো হাফ, মানে এখানে 2 পড়ে আছে দেখো, ইন্টু এস, এই এস এবং এই আর, ইন্টু আর, কি বৃত্তকলার ক্ষেত্রফল। ঠিক আছে, বৃত্তকলার ক্ষেত্রফল সমান, কিন্তু লিখে দিই আমি, ক্ষেত্রফল, এটা হচ্ছে কি তোমাদের একটা রেজাল্ট, এটা তোমরা মুখস্থ করবে। ওকে, বৃত্তকলার ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বৃত্তচাপ ইন্টু পরিধি, সরি ইন্টু ব্যাসার্ধ। এবার এটার মধ্যে আমি এই ভ্যালুটা যদি পুট করি, দেখো কত সহজ অঙ্কটা হবে। যদি তুমি এটা জানতে তাহলে কিছুই দরকার ছিল না, হাফ ইন্টু আর মানে হচ্ছে কি 5 ইন্টু এস মানে হচ্ছে কি 3.5, তাহলে কত হচ্ছে 5 5 25, 5 5 15 17, এটা বাই 2, এটা কত হচ্ছে 2 8 16, 2 8 16 পয়েন্ট, 2 7 14, 2 5 10, তাহলে এত কি বলেছে বর্গ সেমি। ঠিক আছে, এত সেমি স্কোয়ার, এটাই আনসার তোমাদের, এত বর্গ সেমি। বৃত্তকলার ক্ষেত্রফল কত, 8.75 বর্গ সেমি। ওকে, কোশ্চেন নাম্বার 7 দেখো কি বলেছে, একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে এটির ব্যাসের সাংখ্যমান কত, সাংখ্যমান বলেছে, পরিধি আর ক্ষেত্রফলের সাংখ্যমান সমান বলেছে। যেটা বলেছে সেটা তুমি প্রশ্নে, যেটা বলেছে সেটা তুমি পড়বে, ফলো করো জাস্ট। 2 পাই আর, এটা পরিধি সাংখ্যমান, সমান ক্ষেত্রফলের সাংখ্যমান বলেছে, পাই আর স্কোয়ার। তাহলে আমার কাছে জানতে কি চেয়েছে, আমার কাছে জানতে চেয়েছে ব্যাসার্ধ 2r। ঠিক আছে, সাংখ্যমান সমান মানে কি, এটা 5 মানে এটা 5, এটা 7 মানে এটা 7। ঠিক আছে, সাংখ্যমান মানে দুটো মোট কথা সমান, এটা হচ্ছে কি ভাষা, অঙ্কের ভাষা। ওকে, এবার দেখো আমি কাটি, পাই পাই কাটলো, এখানে আর এর সাথে আর কাটলো, তাহলে আর সমান কত বেরোলো, 2, তাহলে 2r সমান কত, 2 ইন্টু 2 ইকুয়াল টু 4, এটাই তোমাদের আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 8 দেখো কি বলছে, একটি বৃত্তাকার মাঠের পরিধি ও ব্যাসের পার্থক্য বলে দিয়েছে 30 সেমি, পরিধি ও ব্যাসের পার্থক্য। ওকে, তাহলে মাঠের ব্যাসার্ধ কত, যেরকম প্রশ্ন বলেছে আমি সেটা আগে লিখবো, কি বলেছে পরিধি আর ব্যাসের পার্থক্য। পরিধি অর্থাৎ কি 2 পাই আর, আর ব্যাস মানে হচ্ছে কি 2r, ইকুয়াল টু কত বলেছে 30 সেমি। তাহলে আমার কাছে জানতে চেয়েছি কি আর কত, এখান থেকে আমার আর বেরিয়ে যাবে। তো দেখো 2r কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকবে কি, 2r যদি কমন যায় এখানে পড়ে থাকবে কি পাই মাইনাস 1 ইকুয়াল টু 30। 2r পাই মানে কি 22/7 মাইনাস 1 ইকুয়াল টু 30। 2r ইন্টু তাহলে 22 মাইনাস 7, 22 22 থেকে 7 বাদ দিলে কত হয় 15, 15/7 টু 30, তাহলে আর ইকুয়াল টু কত হবে
আর ইকুয়াল টু হচ্ছে 30, এই 7টা কোথায় যাবে বলো? উপরে, উপরে লিখলাম। আর 2 আর 15টা নিচে বসবে, 2 ইন্টু 15, 15 2 কি হয় 30, 30 30 কেটে গেল, আমার পড়ে থাকলো কি 7। তাহলে আর ইকুয়াল টু কত? 7। ওকে, প্রশ্ন নাম্বার 9 দেখো কি বলছে, বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এই ধরনের অঙ্ক আমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রে করেছি, সেম ফর্মুলা অ্যাপ্লাই হবে এখানে। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ বলেছি কি 50% বৃদ্ধি পেলে, তাহলে আমরা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের ক্ষেত্রে যেটা পড়েছি x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, এটা এখানে x আর y এর মান দুটোই 50% হবে। ওকে, এটাই তোমাকে বুঝে নিতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে তাই, যেহেতু সবকটা বাহু সমান হয়। তো দেখো, তাহলে x হচ্ছে কি 50, y হচ্ছে কি 50, প্লাস 50 ইন্টু 50 বাই 100। তাহলে এটা কত হলো? 100। এই দুটো যোগ করলাম, প্লাস 5 5 25। তাহলে কত বাড়বে? 125। ক্ষেত্রফল কত বাড়বে? 125%। ওকে, কোশ্চেন নাম্বার 10 দেখো কি বলেছে, একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে কি 21 সেমি, তার ক্ষেত্রফল কত? অর্ধবৃত্তের ব্যাসার্ধ বলেছে 21 সেমি, অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর বলে দিয়েছে কি 21 সেমি, তাহলে তার ক্ষেত্রফল জানতে চেয়েছে। এটা খুবই সোজা অঙ্ক। দেখো, বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? পাই স্কোয়ার বাই 2। তাহলে ভ্যালু পুট করো, 22 7 ইন্টু আর এখানে বলে দিয়েছে 21, 21 এর স্কোয়ার মানে 21 ইন্টু 21 বাই 2, মানে ইন্টু 1 2 লিখলাম। বোঝা গেল এটা? তাহলে 7 3 21, তাহলে এবার আমাকে ক্যালকুলেশনটা করতে হবে। দেখো, আর 2 11, তাহলে এটা হচ্ছে কি 33 ইন্টু 21, 33 একে 33, 3 হাতে আমার 3, 33 2 66, 66 আর 3 কি কত হয়? 69। এটা হচ্ছে কি আনসার, এত বর্গ সেমি বা মিটার যেটা দিয়েছে। ঠিক আছে, এটা তোমার আনসার। প্রশ্ন নাম্বার 11 দেখো, বলেছে 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে যে বৃত্তচাপ 56 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার দৈর্ঘ্য কত সেমি? তার দৈর্ঘ্য মানে কি বৃত্তচাপের দৈর্ঘ্য বলেছে, আর 21 সেমি ব্যাসার্ধ বলেছে। ব্যাসার্ধ কত বলেছে? আর হচ্ছে কত? 21। আচ্ছা, থিটা বলে দিয়েছে কি 56, তাহলে তার দৈর্ঘ্য মানে কি? তার দৈর্ঘ্য মানে এটা যে একটা বৃত্ত হয়, এর কেন্দ্রে ধরো 56 ডিগ্রি এটা উৎপন্ন করেছে, আর এটা হচ্ছে 21। তার দৈর্ঘ্য মানে কি? এই যে কোণটা উৎপন্ন করেছে, এই যে বৃত্তচাপটার দৈর্ঘ্য তোমার কাছে জানতে চাইছে, অর্থাৎ কি সেক্টর জানতে চেয়েছে আমার কাছে, তাই তো? এস ইকুয়াল টু কত? তাহলে আমাকে ফর্মুলা পুট করতে হবে কি, এস ইকুয়াল টু কত? থিটা বাই 360 ডিগ্রি ইন্টু 2 পাই আর, পরিধির অংশ, তাই এই অংশটা কি পরিধির অংশ, তাহলে পরিধি থেকে বার করছি থিটা বাই 360 ডিগ্রি। এভাবে মনে রাখতে বলেছিলাম, থিটা মানে কি 56 ডিগ্রি বাই 360 ইন্টু 2 ইন্টু 22 7, আর কত? 21। ক্যালকুলেশন করলে তোমার আনসার বেরিয়ে যাবে। এস কত? তো দেখো, 4 4 4 16, 4 14 56, 4 9 36 0। ঠিক আছে, এখানে হচ্ছে কি 7 2 14, 2 45, এটা হচ্ছে কি 3 15 45, 3 7 21। তাহলে এখানে কত বাঁচলো আমার? দেখো, 7 2 14, 14 ইন্টু 22 বাই 15, তাহলে নিচে হচ্ছে কি 15, এদিকে 14 ইন্টু 22, 14 মানে 14 দুগুণে 28 এর 8 হাত আমার 2, 14 দিয়ে 28, 14 দিয়ে 28, 29 30, 30 বাই 15। এটা দেখো আমাকে ভাগ করতে হবে 30, তাহলে কত হচ্ছে? দেখো, 15 2 30, 8 নামবে, 0 দেবে,
পয়েন্ট দিয়ে শূন্য হলো 5 15 75, 5 বেরোলো শূন্য, 3 15 45, তাহলে এটা আমার আনসার। ঠিক আছে, 5 থাকলো, তাহলে আমার আনসার কত? 20.53। তাহলে এস ইকুয়াল টু কত হবে? এস ইকুয়াল টু কত হচ্ছে? 20.53। দেখো এটা আনসার আছে। হুম, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ ভেরি মাচ।